কোটি দেইনি। ইরেজার টুল দেখা যাচ্ছে, ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল, এই তিনটা। এই তিনটার কাজই হইতেছে আপনার কাটাকাটি। স্যার একটু এক মিনিট স্যার, এই যে আমরা রেকর্ডার কন্টিনিউ করতেছি বাট আমাদের তো রেকর্ড হচ্ছে না। না, ও আচ্ছা ঠিক আছে। এই তিনটা টুলের কাজই হইতেছে আপনার একটা শেপকে কাটাকাটি করা, মানে ডিভাইডেড করে দেওয়া, শেপকে আলাদা করে দিবে। তিনটা টুলের কাজই আপনার শেপকে আলাদা করে দিবে। যেমন ধরেন আমি যদি একটু ইলিপস টুল নিই, একটা ফিল কালার দিলাম, স্ট্রোক কালার অফ করে দিলাম, আমি এখান থেকে সিজার টুল নিলাম, সরি ইরেজার টুল নিলাম। ইরেজার টুল নেওয়ার স্যার স্ক্রিনে আমরা স্যার দিস মিটিং ইজ বিং রেকর্ডেড এইটা দেখা যাচ্ছে। কন্টিনিউ করে দেন, কন্টিনিউ করে দেন। আচ্ছা ঠিক আছে, জি স্যার ধন্যবাদ। আচ্ছা, ইরেজার টুল নিলাম, এর ডায়ামিটারটা খুব ছোট হয়ে আছে। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ডান পাশেরটা দিলে আপনার বড় হবে, বাম পাশেরটা দিলে আপনার ছোট হবে। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিলে এই যে স্যার এই যে বলেন বলেন হ্যালো স্যার বলছিলাম স্যার এই যে স্যার এই যে ইরেজার এবং এই যে সিজার ইয়েটাতে ডেস্কটপে নিয়ে আসছেন, এটা ক্লিক করলে চলে আসবে স্যার? রাইট ক্লিক দিয়ে অ্যারো। জি স্যার আমি বলতেছি স্যার, শুনছেন না স্যার? শুনতে পাচ্ছি, আমিও তো বলতেছি। আমার মনে হয় নেট সমস্যা স্যার। আচ্ছা সবাই একটু মিউট থাকেন, যার যার কোশ্চেন আছে আমি শেষে নিব, আগে একটু বুঝেন তারপর। ইরেজার টুল, ইরেজার টুলের আপনার মাউস পয়েন্টারটা এরকম গোল হবে। এটাকে ছোট বড় করতে হলে আপনার থার্ড ব্র্যাকেট, ডান পাশে থার্ড ব্র্যাকেট দিলে বড় হবে, বাম পাশে থার্ড ব্র্যাকেট দিলে ছোট হবে। আপনার যতটুকু দরকার আপনি সেই অনুযায়ী নেবেন। নেওয়ার পরে জাস্ট ক্লিক দিয়ে এরকম টানবেন, বাস দুটো আপনার আলাদা হয়ে যাবে, দুটো শেপ আপনার আলাদা হয়ে যাবে। এটাকে বুঝতে পারছেন? জি স্যার। আবার বলতেছি, এই তিনটা টুলের কাজই হইতেছে আপনার ডিভাইডেড করে দেওয়া। আমি ইরেজার টুল নিলাম, ইরেজার টুল নিয়ে জাস্ট এরকম ভাবে করে দিলাম। দেখেন আমি মাউসটা যে দিক দিয়ে নিয়ে গেছি এবং আমার ইরেজার টুলের ডায়ামিটার যত বড় ছিল দুইটার মাঝখানে অতটুকু আমার গ্যাপ করে দিয়েছে। আমি চাইলে এটা দুটো এখন আলাদা কালার দিতে পারবো, আমি চাইলে এখন দুটো আলাদা কালার দিতে পারবো। আচ্ছা এরপরে আসেন সিজার টুল, কেচি। এটার কাজও হইতেছে কাটাকাটি করা। আমি এখানে ক্লিক দিলাম, এই পয়েন্টে ক্লিক দিলাম, দেখেন এখান থেকে আমার এটাকে কেটে গেছে। কিন্তু সিজার টুল সবচেয়ে বেশি কাজ হয় আপনার স্ট্রোকের ওপর, ফিলে অতটা কাজ হয় না। আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে স্ট্রোকের ওপর। আমি যদি একটা ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পরে এটাকে আমি ফিলটাকে অফ করে দিলাম, অফ করে দিয়ে আমি এটার স্ট্রোক ভ্যালুটাকে দিয়ে দিলাম, এই স্ট্রোক ভ্যালুটাকে বাড়ায় দিলাম। এখন আমি এখান থেকে কিছু অংশ কেটে বাদ দিব, মাঝখানের কিছু অংশ কেটে বাদ দিব, তখন আমি ব্যবহার করব হইতেছে সিজার টুল। আমার কথা কি শোনা যায়? হ্যালো দ্বারা স্বীকার করতে স্যার বললো যে 1 মিনিট বলছে, ওয়েট করতে বলছে। হ্যালো জি স্যার আসি স্যার। আমরা জি স্যার আসি স্যার, শোনা যায়। আমার নেটটা মারে গেছিল। ও আচ্ছা আচ্ছা, কতটুকু শুনতে পারছেন? ওই আপনি ওইটা শুরু করেন, স্ট্রোকটা বাড়াইতে হয় এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। সিজার টুলটা সর্বদাই কাজ করবেন আপনার স্ট্রোক টুলের উপরে। হ্যাঁ, স্ট্রোক নিয়ে কাজ করতেছি। দেখেন আমি চাইতেছি দুটোর মাঝখান থেকে কিছু অংশ কেটে ফেলে দিব, সিলেক্ট করলাম, সিজার টুল নিলাম, এই পাথে ক্লিক দিতে হবে, এই পয়েন্টে ক্লিক দিলাম, এই পয়েন্টে ক্লিক দিলাম, এই মাঝখানের এতটুকু কেটে গেল। আবার এই পাশে এসে এই পয়েন্টে ক্লিক দিলাম,
এই পয়েন্টে একটা ক্লিক দিচ্ছি, পাতের ওপর দেখেন মাঝখান থেকে আমার এগুলো ফাঁকা হয়ে যাবে। বুঝতে পারছেন সিজার টুলের কাজ? জি স্যার, বুঝতে পারছি। আপনি যেখানে যেখানে ক্লিক দিবেন আপনার সেখানে সেখানে কেচি দিয়ে কেটে দিবেন। প্রথম ক্লিক যেখানে দিবেন এবং এর পরের ক্লিক যেখানে দিবেন, প্রথম ক্লিক এবং দ্বিতীয় ক্লিক এই দুটোর মাঝখানে যতটুকু জায়গা থাকবে এই জায়গাটুকু আপনার কেটে দিবেন। আমি আবার এটাকে সিলেক্ট করলাম, সিজার টুল নিলাম, এখন দেখেছি আমি এখান থেকে এখানে ক্লিক দিলাম, এখান থেকে কাটা শুরু হয়েছে, আমি এত দূর পর্যন্ত কাটবো, ক্লিক দিলাম, মাঝখানের পয়েন্টটুকু আমার কেটে গেল। জি স্যার। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, মজা স্যার। এরপরে আসেন নাইফ টুল। নাইফ টুল স্টকেও কাজ করবে, নাইফ টুল আপনার ফিলেও কাজ করবে, কিন্তু এইটা হইতেছে আপনার ইরেজার টুলের মতন। ইরেজার টুল না, ইরেজার টুলের মতন। মনে আছে ইরেজার টুল কিভাবে কাজ করে? যে দিক দিয়ে মাউস যাবে স্যার সেই দিক দিয়ে ভ্যানিশ করে দিবে। বাকিটা কি যে বলেন? দিক জি স্যার। আর নাইফ আমি যে দিক দিয়ে মাউস নিয়ে গেছি ওই দিকটা ফাঁকা হয়ে গেছে, তাই না? ফাঁকা হয়ে গেছে। কিন্তু দেখেন নাইফ টুলের মজাটা হয়েছে এটাও আলাদা করবে, এটাও আপনার আলাদা ফাঁকা করবে, যাবে। কিন্তু ফাঁকা কি হবে হলো ফাঁকা হয়েছে কোনো কিছু? না স্যার। ফাঁকা হয়নি, দুইটা কিন্তু ভাগ হয়ে গেছে। হুম। এই যে, দুটো ভাগ হয়ে গেছে। পার্থক্য এটা। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই তিনটা টুলের কাজ কি? শেপকে ইরেজার, সিজার, কাটাকাটি করা। নাইফ। শেপকে আপনি সুন্দর করে কাটতে পারবেন, আপনার যেদিকে মন চাবে আপনি সুন্দর করে কাটতে পারবেন। তরমুজের মতো স্যার। পেপসির লোগো দেখা আছে? পেপসির লোগো দেখছেন? জি স্যার। দুইটা দুই কালার, পেপসির নীল লোগো আর লাল। তৈরি করা যাবে? পারবো স্যার। পেপসির লোগোটা এই আপনি ইরেজার লোগো, ইরেজার টুল দিয়ে পেপসির লোগোটা ক্রিয়েট করবেন। এরকম জাস্ট আপনি মাউস যে দিক দিয়ে বাঁকাবেন ওই দিক দিয়ে আপনার কি হয়ে যাবে? কেটে যাবে। হ্যালো এই স্যার। তিনটা টুলে কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, শিওর। স্যার এটা তো আমরা ফ্রি হ্যান্ডে কাটতেছি, আমি যদি স্ট্রেট ভাবে কাটতে চাই তাহলে কি শিফট ধরতে হবে? স্ট্রেট বলতে মানে আমি কাটাটা সোজা রাখতে যাচ্ছি। হ্যাঁ এইভাবে স্যার সোজা। এটা এটা কি শিফট ধরে করতে হবে নাকি ফ্রি হ্যান্ডেই করতে হবে স্যার এটা? আপনি ফ্রি হ্যান্ডে যদি সোজা না হয় তাহলে তো করতেই হবে শিফট ধরে। শিফট এটা ধরে স্যার shift- সোজা হয়ে যাবে। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, শিফট ধরলাম, এই যে ও, আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে শিফট পারছি। ধরে। শিফট সব সময় আপনার মাউসকে সোজা করবে, হ্যাঁ, সর্বদাই। জি স্যার। এবার আচ্ছা, পেপসির লোগোতে যে ঢেউটা আছে এটাতে স্মুথলি কিভাবে করব? স্মুথলি কিভাবে করবেন? পেপসির লোগো নিয়ে আসি, লেখা ভুল হইল, এটা নতুন আসছে, এটা নিয়ে আসি, এই যে এটা দেখেন, এটা চিন্তা করেন। কপি, যে কোনো কিছু কাজ করার সময় আপনি রিসোর্স নিয়ে রাখেন। একজন ক্লাসের খবর পাইতেছে না, আচ্ছা এখানে থাক, কি আছে একটা বৃত্ত আছে না, এই তো জি স্যার। ডায়ামিটারকে বড় করে নিচ্ছি, আর একটু ছোট করে নি। এখন কি হবে এটা বলেন? ঢেউ করে কাটতে হবে স্যার। এটাকে যদি আমি এখন এভাবে ঢেউ করে দিই তাহলে এরকম হয়ে যাবে না? জি স্যার। এর পুরো টুকুই দেখেন একদম স্মুথ হয়ে গেছে, কোথাও আপনার কোনো ইয়ে নাই, পিক্সেলের কাটাকাটির মতো দাগ নেই। সম্পূর্ণটুকু আপনি স্মুথ হয়ে যাবে। দেন এখন আপনি কি করবেন? আই ড্রপার দিয়ে কালার চেঞ্জ করে দিবেন। আচ্ছা এখন দেখেন আমি আছি কি আই ড্রপারে আছি, আমি চাইতেছি নিচেরটা সিলেক্ট করব, নিচের এই অপশন সিলেক্ট করব, কিন্তু মুভ টুলে সিলেকশন না করে, সিলেকশন টুল সিলেক্ট না করে আমি
নিচেরটা সিলেক্ট করব। আইড্রপার টুল থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল ধরবেন। কিবোর্ডের কন্ট্রোল ধরলে আপনার মাউসটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে সিলেকশন টুল হয়ে যাবে। কন্ট্রোল ছেড়ে দিবেন, আবার কি হয়ে গেল? আইড্রপার। আইড্রপার হয়ে গেল। তাহলে আমি কি করব? কন্ট্রোল ধরলাম, নিচেরটা সিলেক্ট করলাম, দেখেন নিচেরটা সিলেক্ট হয়েছে না? জি স্যার। তাহলে আমি এখান থেকে এখন লেখাটাকে যে কোনো একটা কালার দিলাম। বোঝা গেল? জি স্যার। বুঝতে পারলেন সবাই যে সিলেকশন টুল না নিয়েও আমরা কি করতে পারি? যে কোনো টুল থেকে সিলেকশন টুল আমরা নিয়ে আসতে পারি। জাস্ট কি ধরবো আমরা? কন্ট্রোল। স্যার আবার একটু দেখেন স্যার, স্যার একটু আবার একটু কন্ট্রোল দেখেন ধরবো। স্যার। হ্যাঁ বলেন। স্যার আবার একটু দেখেন স্যার। আবার বলতেছি, দেখেন আমি আইড্রপার টুলে আছি না এখন? আমার মাউসটা কি আইড্রপার টুল না? জি স্যার। আইড্রপার টুল। আমি চাইতেছি যে এটা এখন সিলেক্ট করব। আপনি যদি এখানে ক্লিক দেন, সিলেকশন টুল হইতেছে, এটা সিলেক্ট হইতেছে, কালার চেঞ্জ হইতেছে? না স্যার। কালার চেঞ্জ হইতেছে না। তাহলে কি করব? কিবোর্ডের কন্ট্রোল ধরব। কন্ট্রোল। কন্ট্রোল ধরলে দেখেন আমার এই হাত কিন্তু ফাঁকা, মাউস ছেড়ে দিয়েছি আমি, শুধুমাত্র কন্ট্রোল ধরে আছি। এখন আমি কোনটা সিলেকশন করব? এইটা সিলেকশন করব। এখানে ক্লিক দিলাম, আসছে সিলেকশন। জি স্যার। জি স্যার। কন্ট্রোল ছেড়ে দেন। এখন আইড্রপারতে যে কালার সিলেক্ট করবেন সেই কালার আপনি এখানে বসিয়ে দেবেন। এটা হচ্ছে শর্টকাট। আর তাছাড়া কি করা লাগতো আমার? এই আবার সিলেকশন টুল, এখানে ক্লিক, আবার আইড্রপার, আবার কালার চেঞ্জ। অনেক সময় লাগলো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমাদের শর্টকাটও কিছু মনে রাখতে হবে। এই তিনটা টুলে কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্যার শেপ কে না করে আমি যদি টেক্সট কে বা টাইপ টুল মানে টেক্সট কে যদি করতে আচ্ছা, ভালো কথা বলছেন। মডিফাই করতে চাই, হ্যাঁ, এই ক্ষেত্রে কি কম্পাউন্ড পাথ করে নিতে হবে? বলতেছি দেখেন। আচ্ছা, Yes, sir. টেক্সট লিখতেছি আমি একটা কিছু টেক্সট লিখলাম, এটাকে আমি বড় করতেছি। এখান থেকে একটু লেখাটাকে বোল্ড করে দিই। আচ্ছা, এরিয়াল ব্ল্যাক। এটা কি আমার টেক্সট না? জি স্যার। টেক্সট তো ডাবল ক্লিক দিলে কি হয়? লেখা চেঞ্জ হয়। কিন্তু আমার উনি যেটা বললো যে আমরা এই নাইফ টুল, সিজার টুল, ইরেজার টুল আমার টেক্সটের উপর ইউজ করব। তো এই কাজটা করার ক্ষেত্রে আমার এই টেক্সটকে শেপে কনভার্ট করে নিতে হবে। এরকম অবজেক্ট শেপে আমাকে কনভার্ট করে নিতে হবে। এর জন্য আমরা যে কাজটা করব, লেখার উপরে মাউসের রাইট ক্লিক দিয়ে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন। যখন আমি ক্রিয়েট আউটলাইন করব তখন আমার এই লেখাটা সম্পূর্ণ একটা শেপ হয়ে যাবে। আমি আর এই এস কে জায়গা এ বসাতে পারবো না, কে এর জায়গা টি বসাতে পারবো না। হ্যাঁ, দেখেন ক্রিয়েট আউটলাইন করলাম, দেখেন একটু আগে খেয়াল করে দেখেন এর বাউন্ডারিটা অনেক বড় ছিল না, এবং নিচে একটা আন্ডারলাইন ছিল, খেয়াল করে দেখা যায়, বোঝা যায়? দেখা যায় স্যার। নিচে একটা আন্ডারলাইন আছে এবং এর বর্ডারটা একটু বড় দেওয়া আছে। আমি যখন রাইট ক্লিক থেকে ক্রিয়েট আউটলাইন করতেছি, দেখেন তো নিচের কোনো আন্ডারলাইন আছে? বর্ডারও কিন্তু আর নাই। এখন আমরা এইটা কাজ করতে পারবো। কি নিব? সিজার টুল নিলাম। দেখেন সিজার টুল নিলাম আমি, ডায়ামিটারটাকে ছোট করতে পারি। এখানে নাইফ টুল তাহলে ভালো হবে। আমি নাইফ টুল দিয়ে এইভাবে কেটে দিলাম, রাইট ক্লিক, আনগ্রুপ। নিচের পার্টকে আমি সিলেকশন করলাম, এখানেও ধরা হয়নি ঠিক মতো। আমি নিচের পার্টকে ধরি শুধু, দেখেন খুলে আসলো। আমি নিচের পার্টকে এখন আলাদা কালার দিতে পারবো এবং উপরের পার্টকেও আমি কি করতে পারি? উপরের পার্টে আলাদা কালার দেওয়া যাবে না? যাবে স্যার।
স্যার উপরের পার্টেও আমি একটা আলাদা কালার দিলাম। বুঝতে পারলেন? যিনি কোশ্চেন করছিলেন বুঝতে পারলেন? এবং প্রতিটা অক্ষর আলাদা আলাদা কালার দেওয়া জি যাবে। স্যার, জি জি স্যার। স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি চাইলে আর এখানে এগুলো- এগুলো আমার আর কোনো অক্ষর নাই, এগুলো হয়ে গেছে কি আমার সম্পূর্ণ Shape. একটা শেপ শেপ হয়ে গেছে। আমি যদি চাই এর কর্নারটা রাউন্ড করব, দেখেন ডিরেক্ট সিলেকশন টুল ধরলাম, এই দেখেন চেঞ্জ হলো না এটুকু, এটাকে ধরলাম রাউন্ড করে দিলাম, রাউন্ড হয়েছে না জিটা দেখেন তো। আমি যদি চাই এই পয়েন্ট থেকে এটাকে sorry, এই পয়েন্টে আমি এটাকে এভাবে করে দিব, হয়েছে না? জি স্যার। আমি এটাকে এরকম করব, সম্ভব কিনা? সম্ভব স্যার। সম্ভব, একটা সবই সম্ভব একটা টেক্সটকে আপনি যখন ক্রিয়েট আউটলাইন করবেন তখন আপনি ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে ওকে যা খুশি, যা মন চায়, ছোট বড় আরো বড় যা মন চায় আপনি ওটাকে এখন কনভার্ট করতে পারবেন। এই যে আমি এটা এরকম করে দিলাম। স্যার। বলেন। ইরেজার টুল যখন দিলেন স্যার, ওই যে স্যার গোল ইয়াটা স্যার ছোট বড় করার সিস্টেমটা কি স্যার? থার্ড ব্র্যাকেট, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট, দুটো থার্ড ব্র্যাকেট আছে, ডান জি, পাশেরটা স্যার। দিলে আপনার বড় হবে, বাম পাশেরটা দিলে এটা ছোট হবে। ওকে স্যার, ওকে ওকে ওকে। এটা আবার বলতেছি, নরমালি টাইপ টুল দিয়ে কিছু লিখবেন, যে কোনো কিছু লিখবেন, লেখার পরে রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করেন। আপনি চাইলে এটাকে রাইট ক্লিক দিয়ে আনগ্রুপও করে নিতে পারেন, তাহলে কি হবে আপনার আলাদা আলাদা খুলে যাবে। আপনি যদি চান যে না আমি একটা একটা করে কাজ করব, সিজার টুল আছে, সিজার টুল দিয়েও করতে পারেন, ইরেজার টুল আছে, ইরেজার টুল দিয়েও আপনি কাজ চালাতে পারেন, নাইফ টুল আছে, নাইফ টুল দিয়ে আমি করতে পারবো। এই দেখেন এখান থেকে আমি কি করলাম, এতটুকুকে আমি আলাদা করে দিলাম এইভাবে, বুঝতে পারছেন? এতটুকু কালার আমি চেঞ্জ করলাম, এটা আলাদা হয়ে গেছে আমার তখন, এটার কালার চেঞ্জ করলাম, এটা আমার তখন আলাদা হয়ে গেছে। সবাইকে এই পার্টটা ক্লিয়ার হয়েছেন সবাই? জি স্যার। জি স্যার। বাকি যারা আছেন সবাই ক্লিয়ার হয়েছেন এই পার্টটা? ক্লিয়ার স্যার। জি স্যার। আমরা এখানে আরো ডিজাইন করতে পারি, যে এখানে জিএসকে মেন্টর লেখা আছে, আমি সবকটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাঝখান থেকে আমি কিছু জায়গা বের করি, এই যে মাঝখান থেকে শিফট ধরলাম, এটাকে আমি টেনে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে গেল, মাঝখান থেকে আমার আলাদা হয়ে গেল না? এখন এর মাঝখানে আমি কিছু লিখে দিচ্ছি, ঠান্ডা রে, দরজা দুটা লাগে তলে। বগুড়া বাংলাদেশ। এটার আমি একটু চেঞ্জ করে দিই, যাইতে কি হাজার ওষুধ দেবো? একটু সাইলেন্ট থাকেন প্লিজ। স্যার একটু সাইলেন্ট থাকেন, মাইক্রোফোন বন্ধ করে কথা বলেন। সবাই একটু সাইলেন্ট থাকেন। এটা কালার চেঞ্জ করে দিলাম, কি করা যাবে না? যাবে স্যার। তাহলে আমরা কি দেখলাম, একটা শেপ কেও শুধু কাটা যায় না, আপনি চাইলে একটা টেক্সট কেও কাটতে পারবেন, তাই তো নাকি? জি স্যার। বাকিরা কি বলেন? জি। আমার কথা শোনা যাচ্ছে না? 100% clear। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, একজন এসএমএস দিয়েছে যে আমার কথা শোনা যাচ্ছে নাকি? ওখানে হয়তো নেটের সমস্যা। ওনার নেটের প্রবলেম। এই তিনটা টুলে কারো কোনো কোশ্চেন আছে? আর স্যার এই লেখাটাকে কি আবার টেক্সটে কনভার্ট করা যাবে, শেপে কনভার্ট করা যাবে? না না, কাঁচের গ্লাস যেমন একবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যখন আপনি এগুলোতে কাটাকাটি করবেন ওরকম টুকরো টুকরো হয়ে যাবে, যে যেখান থেকে গ্যাপ পাবে সে ওইরকম ফাঁকা হয়ে যাবে, এটাকে আপনি আর টেক্সটে কনভার্ট করতে পারবেন না।
আচ্ছা স্যার একটা বিষয় প্রশ্ন ছিল, এটার মাঝখানে যদি আমি আইকন বসাতে চাই, কোন আইকন, সেক্ষেত্রে? শিওর শিওর, সেটা আপনি কি গুগল থেকে নিয়ে আসবেন? জি হ্যাঁ, হয়তো গুগল থেকে নিতে পারি, হ্যাঁ, অথবা নিয়ে আসেন। কেউ আমাকে এই প্রোভাইড যে করবে। আপনার ফ্ল্যাট আইকনে যান, এখান থেকে আপনি কি নিবেন, কি আইকন নিবেন বলেন? ফ্ল্যাগই বা একটা ইনভলভ নিয়ে দেখাচ্ছি। এই যে আপনি এই আইকনটা বসাবেন, অথবা ফেসবুকের আইকন বসাবেন, আপনি বসান ফেসবুক আইকন। যেগুলো এরকম টোপর দেখতেছেন ক্রাউন চিহ্ন, এগুলো নিবেন না, এগুলো আপনার পেজ। আর নরমাল যেগুলো সেগুলো নিবেন। আমি এটা নিচ্ছি। এখান থেকে পিএনজি আছে, এসভিজি আছে, আমরা এখান থেকে চাইলে একটু চেঞ্জ করে নিব। এটা আর কি আছে দেখি তো, ইপিএস এটা হইতেছে আপনার প্রিন্টেবল ফরম্যাট, অ্যাডোবি ইলাস্ট্রেটরের আপনার প্রিন্টেবল ফরম্যাট। এটা আমরা ইপিএস টা ডাউনলোড করতেছি, ফ্রি ডাউনলোড। ডেস্কটপে রাখলাম, সেভ করলাম, ইপিএসটাকে আমি এখানে উঠিয়ে দিলাম। আসছে না? আর একটু ছোট করে দিই, এই করা যাবে না? জি স্যার, করা যাবে। ওকে, তাহলে আসেন আমরা আজকে যে এই যে গভর্নমেন্ট যে লোগোটা আছে, বাংলাদেশের গভর্নমেন্ট লোগো, এটা তৈরি করবো আজকে। বাংলাদেশের গভর্নমেন্ট যে লোগোটা, এই লোগোটা তৈরি করব। কপি ইমেজ করলাম, জি এখানে রেখে দিলাম, এই পাশে রাখি। হ্যাঁ, এখানে কি কি আছে দেখেন তো একটু, সব সার্কেল না? ইলিপস টুল স্যার। সব ইলিপস টুল। আচ্ছা, আমি ইলিপস নিলাম একটা। প্রথম যে ইলিপসটা আছে, এটা কি আপনার স্ট্রোক না ফিল কালার দেওয়া আছে? দেখেন তো, স্ট্রোকে দেওয়া আছে। তাহলে আমি এটাকে কি করতেছি, ফিল কালারটা অফ করে দিলাম, স্ট্রোকে একটা কালার দিয়ে রাখলাম, স্ট্রোক ভ্যালুটা একটু মোটা করে দিলাম। যদি আমি এক্সাক্ট কালার ম্যাচ করাতে চাই তাহলে কি নিব, আইড্রপার নিয়ে এখানে আমি এই এক্সাক্টে একটা কালার দিয়ে দিলাম। এটাকে এখন ফিলটাকে অফ করে দিলাম, বাড়াই দিলাম, স্ট্রোকটাকে বাড়াবো। বাস, ওকে। এরপর দেখেন কি লেখা আছে, গভর্নমেন্ট অফ দা পিপল রিপাবলিক। একটু বলেন তো, লাস্ট ক্লাসে দেখাছিলাম এই লেখাটা কিভাবে লেখে? পাথ টাইপ টুল স্যার, টাইপে পাথ টুল। যারা পারেন না তারা একটু কথা বলেন, আর যারা পারেন আপনারা একদম সাইলেন্ট থাকেন। যারা পারবেন আপনারা একদম সাইলেন্ট থাকবেন, আর যারা একদম ফার্স্ট টাইম অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনারা কথা বলবেন। স্যার সম্ভবত রোটেট নিয়ে লেখা হয়েছিল। সম্ভবত রোটেট না, একটু সবাই একটু কথা বলেন, মানে যারা পারেন না তারা কথা বলবেন। স্যার আমরা একটা ইয়া নেব, ইলিপস টু নেব, নিয়ে আসলে তারপর আমরা টাইপ টুল থেকে নেব, কোনটা নিব? এরিয়া টাইপ টুল। না, টাইপ অনে আমরা এইটা নিয়ে কাজ করব। তাহলে কি করব, আবার কি একটা ইলিপস আর্ট করব? আমরা আর কোনো ইলিপস আর্ট করব না, একটা ইলিপস যেহেতু আর্ট করছি একেই বারবার কপি পেস্ট করে আমরা কাজ করব। তো ইলিপসটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পেস্ট করব, কন্ট্রোল ভি। যদি আমি দেখেন কন্ট্রোল ভি দিলে আমার পজিশন সরে গেছে, তাই না? আমার পজিশন সরা যাবে না, আমাকে কি করতে হবে, যে পজিশনে আমার আগের অবজেক্টটা আছে ওই পজিশন বরাবর পরের যে কপি করলাম সেটাকে রাখতে হবে। সেটা করার জন্য আমরা যে কাজটা করব, আমি লিখে দিচ্ছি,
পার্সেন্টেজ কমাইও করা যায় স্যার। কন্ট্রোল সি 80% দিয়ে আমরা plus কপি 50%। করলাম, জি এরপরে করব কন্ট্রোল প্লাস এফ। এফ এর মানে হইতেছে আপনার পেস্ট ইন ফন্ট, মানে যে অবজেক্টটা আছে তার উপরে পেস্ট হবে। কোথায় পেস্ট হবে? কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট হবে। তার উপরে পেস্ট হবে। বরাবর উপরে পেস্ট হবে। আমি অন্য একটা অবজেক্টে দেখাতেছি, দেখেন এখানে আপনার ফিল কালার থাক। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিলে কি হয়ে যায়? সরে যায়। এখন আমি যদি পাশে কন্ট্রোল এফ সরে দিই, যায়। কন্ট্রোল এফ দিই, ওর উপরে F পেস্ট দিলে হবে স্যার। এটার উপরে পেস্ট হয়েছে, উপরে পেস্ট হবে। এটার উপরে উপরে। পেস্ট হয়েছে। ঠিক আছে? জি স্যার। এখানেও ঠিক ওই কাজটাই করব আমরা। কন্ট্রোল সি দিয়ে কি করব? কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফন্ট। ফন্ট করে দেওয়ার পরে এই যে অবজেক্টটা সিলেক্ট অবস্থায় আছে, দেখেন তো একটা অবজেক্ট সিলেক্ট করা আছে না? জি স্যার। এই অবস্থায় আমরা শিফট অল্টার, কি ধরবো? শিফট অল্টার। অল্টার, অল্টার ধরে ক্লিক দিয়ে আমরা ভিতর দিকে ছোট করে দিব। ছোট হয়ে গেল না? জি স্যার। স্যার এটাকে তো আরেকটা স্যার ওই যে পার্সেন্টেজ দিয়েও করা যায় স্যার। হয়েছে। 80% বা এই যে রোটেটের পাশে, পার্সেন্টেজ দিয়েও করা যায়। এই যে রোটেটের পাশে স্যার যেটা আছে এটা স্কেল এখানে টুল এখানে পার্সেন্টেজ। আসেনি তো জি এখনো স্যার। আমি। আচ্ছা আচ্ছা স্যার। স্কেল টুল তো ওইটা এখনো দিয়েও স্যার আসেনি আমি। করা যায় স্যার 80% বা 60 দিলে। করা যায়, করা যায়, আস্তে আস্তে। আপনারা তো পারেন। জি জি আমার এই স্যার, কোর্সটা- মাসুম বিল্লাহ আমার এই বলছিলাম কোর্সটা স্যার। ছিল হচ্ছে যারা একদম পারে না তাদের জন্য। জি জানি জি না স্যার, জি যারা পারে ওনারা কেন জয়েন জি করছেন। স্যার, আমরা প্রজেক্ট এই- আস্তে আস্তে যাচ্ছি স্যার, আমরা তো ঠিক পারি আছে, না। আবার বলতেছি আমি। একটা অবজেক্ট নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে আমি পেস্ট ইন ফন্ট করলাম। ফন্ট করে দেওয়ার পরে শিফট অল্টার ধরে আমি এটাকে ছোট করতেছি। শিফট অল্টার ধরে আমি ছোট করলাম। ছোট করে দিলাম। আচ্ছা, জি ছোট করার পরে আমাকে কি করতে হবে এখন? এটাকে দুই পার্ট লেখা আছে না, অফ বাংলাদেশ আর গভর্নমেন্ট অফ পিপল রিপাবলিক। তাহলে কি এই শেপটাকে দুই পার্ট করতে হবে না? জি স্যার। তাহলে দুই পার্ট যদি আমি করতে চাই, এখান থেকে কোন টুলের সাহায্যে আমি এটাকে কাটবো বলেন তো? সিজার সিজার টুল। ধন্যবাদ। সিজার টুল নিলাম। আমি চাইতেছি যে এখান থেকে একটা ক্লিক দিলাম এতটুকু। সরি, আমার ক্লিকটা পড়েনি পাতের উপরে। আমি এই এতটুকুতে কাটলাম। সেম ভাবে আবার এখানে আসি, ক্লিক দিলাম, ক্লিক দিলাম। তাহলে কি হইলো? এই মাঝখানে পার্ট, এই পার্ট ভ্যানিশ আর এই পার্ট ভ্যানিশ। তো দুই পার্ট আমার ফাঁকা হয়ে গেল না? ছোট বড় হয়েছে, যাই হোক। এটা আরো একভাবে করা যায়। আমি এই সিজার টুল দেখালাম বিদায়, আমি কেটে কেটে দেখাচ্ছি। এরপরে দেখেন উপরেরটা সিলেক্ট করবেন, উপরে কি লেখা থাকবে? গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলা। রিপাবলিক। রিপাবলিক। তাহলে কি নিব? টাইপনে পাঁচ। এটার উপর শুধু ক্লিক দিব। দেখি এখন অফ দ্য লেখা বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিই, তাহলে ওটা বের হবে। আচ্ছা, লেখা হলো, তাই না? এখন দেখেন এখানে ছোট হয়ে আছে, এখানে আবার কি হয়ে আছে? বেশি, তাই তো? বেশি হয়েছে, অ্যালাইনমেন্টটা ঠিক। এই যে মাঝখানে দেখেন একটা দাগ দেখা যায় কি মাঝখানে? এই যে পি এখানে, জি স্যার। এই দাগ ধরে আপনি এই লেখাটাকে কন্ট্রোল করবেন। এই দেখেন এই দাগ ধরে আমার লেখাটা কন্ট্রোল করতে হবে। আর একটু ছোট করি তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এই দাগ ধরে তারপরে জির এখানে দেখেন একটা দাগ আছে,
এই দাগ ধরে আমি ক্লিক দিয়ে উপর দিক নিয়ে দিয়েছি। মুভ করানো যায়? এই দাগের কাজ হতেছে আপনার লেখা যদি বাইরে থাকে ওই লেখাকে আপনার ভিতরে ঢুকাবে, ভিতরের লেখাকে আপনার বাইরে নিয়ে যাবে। বাইরে নেই। বুঝতে পারছেন? এই মাঝখানে যে দাগটা আর এই দুই সাইডে যে দাগ দেখতেছেন এই দাগটা দিয়ে আপনার কি করতে হবে, লেখাটাকে আপনার কোন পজিশনে রাখবেন সেই পজিশনটাকে সিলেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। আপনি যদি বলে দেন যে এর বাইরে আর কোনো লেখা যাবে না তখন সে আর এর বাইরে লেখা দিবে না। দেখেন এই দাগের বাইরে আর লেখা দেখা যাবে না, দেখা যায় বের হয়ে গেছে, পুরো ওয়ার্ডটাকে সে ভ্যানিশ করে দিয়েছে। সবাইকে বুঝতে পারছেন এটা? জি স্যার। স্যার কাজটা আবার দেখাবেন? হ্যাঁ আবার দেখাবো, একটু শেষ করে নিয়ে এটা তাহলে আবার দেখাবো। এখন নিচের পাটে লিখে একটু টাইপ অনে পাত তুলে গেলাম, এখানে এসে ক্লিক দিচ্ছি। কি লিখবো? বাংলাদেশ। এটাকে একটু আগে অফ বাংলাদেশ। হ্যাঁ অফ অফ বাংলাদেশ বাংলাদেশ। লিখবো। অফ বাংলাদেশ। ঘটনা কি ঘটছে দেখেন তো? উল্টে গেছে। ওই লাইনেই চলতেছে। ওই লাইনে চলেছে, তাহলে এই লেখাটা সোজা করবো কি হবে? কি বলেছিলাম? উল্টাই যদি দিতে হবে। মাঝখানের দাগকে যদি ক্লিক দিয়ে ঠেলে ভিতর দিকে দিই তাহলেই হয়ে যাবে না? জি স্যার। তাহলেই হয়ে গেল না? মাঝখানের ভিতরে ঢুকে দাগটাকে গেল। আমার কন্ট্রোল করতে হবে। আমি ফন্ট সাইজটাকে বাড়ায় দিই, কমায় দিই। এটা তো উপরে উঠে গেছে। এটা তো ভিতরে ঢুকে গেল না। কিন্তু এটা দেখতে কি ভিতরে লাগতেছে, তাই তো? জি। তাহলে কি করবো? এখান থেকে আমরা এই যে যে বেস লাইন শিফটটা আছে এটাকে যদি আমি মাইনাস করে দিই দেখেন তো, তাহলে কি ওই লাইনের বাইরে আসে? বাইরে বসে গেল? কি বুঝলেন না? না বুঝছি স্যার, কিন্তু লেখার সাইজ উপরেরটা ছোট নিচেরটা বড় স্যার। ছোট বড় হয়ে গেছে স্যার। ফন্ট সাইজটা ঠিক করে সব ঠিক করে স্যার, জিনিসটাকে বোঝেন আগে। এই তিনটা দাগ কন্ট্রোল করা বুঝতে পারছেন? মাঝখানটাতে কি হয়? জি স্যার। মাঝখানটাতে লেখা লেখা দেখতে আপনার যে এদিক ভিতরে থেকে যাবে, ভিতর দিকে দিলে লেখা ভিতর দিকে চলে যাবে। লেখা নিচে আসবে। আচ্ছা এখন আসেন, তাহলে কি নিব? একটা সার্কেল নিলাম, সার্কেলের কালার আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আমরা স্টকে রাখি, ফিল কালারটাকে অফ করে দিই আগে, ভ্যালুটা দিয়ে দিলাম, স্টক সাইজকে বড় করে দিচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা কার জন্য নিলাম? এর উপরে লিখবো আমরা। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা ছোট করে দিচ্ছি কার জন্য? এর ভিতরে কি থাকবে? এর ভিতরে আমার একটা ম্যাপ থাকবে, তাই না? তাই তো নাকি? এতটুকু বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি। এখন আসুন এটার উপর লিখতে হবে আমাকে। মাঝখানটা সিলেক্ট করলাম, টাইপ অনে পাঁচ টুল নিলাম, এই জায়গাতে আমি ক্লিক দিচ্ছি। সব লাগে কি ভিতরে ঢুকে গেছে? আগে লিখে নি, গভর্নমেন্ট অফ দা পিপলস রিপাবলিক। এখন বলেন এই লেখা বের করবো কিভাবে? মাঝখানের ইয়াটা ধরে স্যার। ওই মাঝখানে দাগ কই? মাঝখানে দাগ তো সবার লাস্টে আসছে। সবগুলো এক জায়গায় আসছে স্যার, তিনটা। দাঁড়ান, সবগুলো এক জায়গায় চলে আসছে।
এটা উল্টা হলো কেন? তার উপরের পাতা ক্লিক স্যার হয় মাইনাস দেওয়া আছে স্যার এখানে। -18 দেওয়া ছিল, এবার ঠিক আছে। এই যে বেসলাইন শিফটটা -18 দেওয়া ছিল। আগে এটাকে কন্ট্রোল করি। স্যার কোন জায়গাতে সাউন্ড আসছে? যার ওখান থেকে সাউন্ড আসছে একটু মিউট করে রাখেন। আচ্ছা, এটা হয়েছে আমার। এখন কি এরকম আমার সেম নিচে লাগবে না? সেম আটা, তাহলে কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ 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 দিয়ে এখন আমি এই লেখাটাকে শুধু ঘুরাবো এইভাবে। এভাবে ঘুরাই দিলাম, লেখাটাকে একটু ডিলিট করে দিই, দিয়ে লিখি অফ বাংলাদেশ। এখন কন্ট্রোল করি। এটার ইন পয়েন্ট কোথায় আছে একটু দেখে আসি। এটাকে আরেকটু সরিয়ে দিয়েছি। এটাকে এখন বের করবো কিভাবে? এই লেখাকে বের করবো কিভাবে? আর মাইনাস দিয়ে বেসলাইন মাইনাস করে বেসলাইন মাইনাস করলে হবে? বেসলাইন মাইনাস করলে আমার এটাকে 20 এ যাবে এইভাবে। আর একটু আমরা সহজ করে দিই এরকম। বেসলাইনটা 0 করে যদি ড্র্যাগ করে বাইর করে নিয়ে আসি উল্টা যাবে। আর একটু কন্ট্রোল করি। এর ভিতরে ম্যাপ কই পাবেন? স্যার ডাউনলোড করে আনতে হবে স্যার, গুগলে সার্চ দিবেন বাংলাদেশ ম্যাপ ভেক্টর। এটা কি এক্সপ্যান্ড করে এখান থেকে নেওয়া যাবে না? এখানে অনেক ভেক্টর পাবেন, এই দেখুন। বুঝি না কি বলেন একজন? স্যার ওই পিকচার থেকে কি পিকচারটা এক্সপ্যান্ড করে এখান থেকে নেওয়া যাবে না স্যার? হ্যাঁ, নেওয়া যাবে না কেন? কেন নেওয়া যাবে না? এই যে ইমেজটা এসে ফেলালাম, এক্সপ্যান্ড, রাইট ক্লিক, আনগ্রুপ। এটাকে এইদিকে নিয়ে আসি। আমার এই ম্যাপটা শুধু লাগবে, ম্যাপটাকে এর উপর রাখি। এর উপর রাখতেছি, ম্যাপটা পড়ে আছে আমার এটার পিছনে। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট। এখন কি করব? ম্যাপের কালারটা শুধু আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। বুঝা গেল? জি স্যার। আর এখানে কি আছে? স্টার ছিল, হ্যান্ডেল বারগুলো বুঝে নাই? স্যার আপনি যে হ্যান্ডেল বারগুলো যে কন্ট্রোল করলেন স্যার এটা কিভাবে করছেন? কোনো এই কিছু যে আপনি কিবোর্ডে যে ধরতে হবে? অবজেক্টকে সিলেক্ট করবেন তার 3টা করে হ্যান্ডেল বার বের হবে। জি স্যার, কিবোর্ডে কোনো কিছু টিপতে হবে না, নাকি না, না, মাউস না। দিয়ে কন্ট্রোল করা যাবে? কিবোর্ডে কোনো কিছু না, জাস্ট আপনারা যে মাউসের এটাতে টানলে এরকম বেশি হবে, তারপর এটা এরকম আপনার কন্ট্রোল করা যাবে। হ্যাঁ, এটা আপনার উপর ডিপেন্ড করবে। স্যার বুঝতে পারছি। তাহলে এখানে কি ছিল? স্টার ছিল। আচ্ছা আপনি যে এখানে বেস মাইনাস করে যেটা নামাইলেন এটা তো ফন্ট সাইজ বড় হয়ে গেছে। ফন্ট সাইজ বড় হয়নি, খেয়াল করে দেখেন। এটার ফন্ট সাইজ 24, জি এটার ফন্ট সাইজ 24। ও ফন্ট সাইজ বড় হয়নি। আর ম্যাপটা কিভাবে নিলেন একটু আরেকবার দেখাইন স্যার। কি করলাম বুঝি না, কি বললেন? ম্যাপটা? জি স্যার ম্যাপ। আচ্ছা দেখাচ্ছি। এই দুটাকে অল্টার ধরে আমি আবার এই পাশে রাখতেছি।
এটা এগুলোর কালার আমি এখন চেঞ্জ করে দিই, আই ড্রপার নিয়ে লাল করে দিলাম। ব্যাস। আচ্ছা, ম্যাপটা এখান থেকে কিভাবে খসালাম, তাহলে এটা আবার নিই, জি স্যার। কপি ইমেজ, ছোট করে এখানে ফেলাই ছবি। এই যে দেখেন লেখা আছে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসে আসার পরে এক্সপান্ড, এক্সপান্ড করার পরে রাইট ক্লিক, আনগ্রুপ, আনগ্রুপ করার পরে যে মাঝখান থেকে ম্যাপটাকে টানিয়ে দিলাম। ব্যাস, ম্যাপটা আপনার তখন ভেক্টর হয়ে যাবে। বোঝা গেল? বুঝতে পারিনি এখনো। বুঝতে পারেন নাই? ছবি তো নাকি গুগল থেকে ছবি নিয়ে আসবেন, এদের জি। পিএনজি ছবি, জেপিজি ছবি, যেটা হোক নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে এসে পেস্ট করবেন, ওখানে কন্ট্রোল সি অথবা রাইট ক্লিক, কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল জি। ভি, কন্ট্রোল ভি দেওয়ার পরে ছবিটা সিলেক্ট রাখবেন। সিলেক্ট রেখে জি। টুলবার প্রপার্টি, এই মাঝখানটা টুলবার প্রপার্টি, এখানে ক্লিক দিবেন হচ্ছে ইমেজ ট্রেস, ইমেজ জি। ট্রেসে ক্লিক দিবেন। জি। ট্রেসে ক্লিক দেওয়ার পরে এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, সমস্যা নেই, হোক। এখান থেকে করে দিবেন হচ্ছে আপনি এক্সপান্ড, কি করে দিবেন, এক্সপান্ড, এক্সপান্ড করে দিবেন। এক্সপান্ড করে দেওয়ার পরে এটা আপনার ভেক্টর হয়ে গেল। এখন এগুলো আলাদা আলাদা খুলতে হবে, রাইট ক্লিক, আনগ্রুপ, এই যে খুলে গেল। বুঝতে পারছি এবার স্যার। ওকে, তাহলে সবাই কি এরকম একটা সার্কেল লোগো তৈরি করতে পারবেন? জি স্যার। এখন স্যার অ্যালাইনমেন্টটা স্যার ঠিক করব কিভাবে স্যার? দুই পাশে পারবো স্যার। অ্যালাইনমেন্টটা অ্যালাইনমেন্ট স্যার। করে, অ্যালাইনমেন্ট এখনো দেখেনি, আচ্ছা, অ্যালাইনমেন্ট আচ্ছা। করে আপনাদের চোখের আন্দাজে যতটুকু করা সম্ভব হয় অতটুকুই করেন। জি স্যার, পারবো স্যার। আচ্ছা, এটা এই পাশে রাখি। এটা কথা মনে আছে? কার কার মনে আছে? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লাস্ট দিনে এটা বাদ ফেলাই গেছি, মনে ছিল না, যাই হোক আজকে বলে দিচ্ছি। প্যারাগ্রাফ স্যার, অ্যালাইন ঠিক প্যারাগ্রাফ। করার জন্য প্যারাগ্রাফ। আমরা বিভিন্ন পত্রিকাতে কলাম দেখতে পাই না? জি স্যার। কলাম থাকে কিন্তু। তাহলে আপনি একটা প্যারাগ্রাফকে কলামে কিভাবে কনভার্ট করবেন? একটা প্যারাগ্রাফকে কিভাবে আপনি কলামে কনভার্ট করবেন? কলাম, রো, প্রত্যেকটা কলামের ভিতরে গ্যাপ, এগুলো কিভাবে আপনি কন্ট্রোল করবেন? প্যারাগ্রাফটা সিলেক্ট রাখবেন। প্যারাগ্রাফ সিলেক্ট রেখে মেনু বারে টাইপ, মেনু বারে কি টাইপ, টাইপ, টাইপটা দেখেন এখানে লেখা আছে এরিয়া টাইপ অপশন। জি, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এরিয়া টাইপ area অপশন, টাইপ অপশন। দেখেন রোজ, কলাম, নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলাম। কলাম। আমি প্রিভিউটা অন করে দিই। আমি যদি রো বাড়াই দিই, নাম্বার অফ রো কয়টা হয়েছে? 3টা হয়েছে। মাঝখানে কয়টা প্যারা হয়েছে? 2টা। 3টা। 3টা কলাম স্যার। বাড়াই দিলাম, 3 কলাম 3 সারি হয়েছে? হয়েছে স্যার। জি স্যার হয়েছে। মাঝখানে গাটার, গাটার অর্থ হচ্ছে আপনার গ্যাপ, গ্যাপ, একটা কলাম একটা রো, মাঝখানে গ্যাপটা। জি। আমি যদি এটাকে বাড়াই দিই, আমার দেখেন রোর গ্যাপ বাড়তেছে, একটা রো থেকে আরেকটা রো গ্যাপ বাড়তেছে। আমি যদি একটু মিউট করে, হ্যাঁ, ওকে, আমি যদি এখন কলামের গাটারটা বাড়াই দিই, কলামের গ্যাপটা বাড়তেছে। দেন ওকে করে দিলাম, হয়ে গেল আমার 3 কলাম 3 সারি টেক্সট। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, বলেন তো এই কলামটা কোন ফরম্যাটে সাজাইছে? বলতে পারবেন? আবার বুঝতে দেখেন পারিনি স্যার।
অ্যালাইন লেফটে সেলাই সাজানো করা আছে নাই স্যার। এই যে দেখেন টেক্সট ফ্লো, লেফট অ্যালাইনমেন্টে সাজানো আছে স্যার, লেফট অ্যালাইনমেন্ট। টেক্সট ফ্লো ভালো করে দেখেন, টেক্সট ফ্লো লেখাটা এই দিক থেকে শুরু হয়েছে, এই দিকে গেছে, এই দিকে গেছে, মানে এইটা শেষ আবার এখানে গেছে, এটা শেষ আবার এখানে গেছে, আবার এখানে। বুঝতে পারছেন? আর এটা যদি আমি চেঞ্জ করে দিই, দেখেন এখানকার টেক্সট এখানে আসছে, মানে লম্বা লম্বি কলাম, এই কলাম শেষ, তারপরে আবার এই কলামের টেক্সট শুরু, এই কলামের টেক্সট শেষ, এরপরে তৃতীয় কলামের টেক্সট শুরু। এর আগে একটু আগে ছিল যে এই তিনটা আগে শেষ হবে, তারপরে এই তিনটা শুরু হবে, তারপরে তিনটা শুরু হবে। বুঝতে পারছেন? জি স্যার। আর টেক্সট ফ্লো এটা যদি আমি দিই বাই কলাম লেফট টু রাইট, তাহলে এইটা আগে শেষ হবে এই কলাম, তারপর এই কলাম, তারপর এই কলাম। এই পার্টটুকু সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার একটা জেড প্যাটার্ন, একটা আই প্যাটার্ন। হ্যাঁ, স্যার অ্যাসেন্টটা কি স্যার? কোথায় অপশন দিলেন? ওই যে অ্যাসেন্ট ফার্স্ট বেসলাইন, ওটা কি? কোন জায়গায়? ফার্স্ট ওই যে স্যার স্যার অফসেটে, অপশনের উপরেই স্যার। অফসেটে, হ্যাঁ ওখানে দিছে। এটা টেক্সটের অফসেট আপনার স্পেসিং এর। স্পেস কেমন থাকবে সেই রকম স্যার। আচ্ছা, রো কলাম ক্লিয়ার তো? কেউ কোনো সাড়া দিলেন না, তার মানে ক্লিয়ার না? জি স্যার। মাইক্রোসফট ওয়ার্ডের কথা মনে আছে? জি স্যার। মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আপনার টেক্সটের ভিতরে অনেক সময় ছবি বসাতে হয়, জি স্যার। র‍্যাপিং, র‍্যাপ টেস্ট, র‍্যাপ টেক্সট মনে আছে? তো এখানেও তো আপনার র‍্যাপ টেক্সটের প্রয়োজন হতে পারে না? যে আমার একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফের ভিতরে আমি এখন একটা ছবি বসাবো, দরকার হতে পারে না? অবশ্যই স্যার। দরকার কিন্তু হতে পারে একটা। তার আগে বলি, ইলাস্ট্রেটরের জি যে স্যার। কোনো ছবি, যত প্রকার জেপিজি ছবি নিয়ে আপনি কাজ করবেন, সমস্ত ছবি যেন ক্লিপিং মার্কস হয়ে থাকে। সমস্ত ছবি কি থাকে যেন? ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস হয়ে থাকে। মানে আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি, ক্লিপিং মাস্ক হয়ে থাকবে। মিস্টার বিনার ছবি নিচ্ছি, এটা একটু রেজুলেশন ভালো নেই, সেভ ইমেজ, ডেস্কটপে সেভ করতেছি। এখানকার ছবিটি কি এটা গোল? ছবিটা কি গোল? এটা না স্যার, স্কয়ার আছে। স্কয়ার বা এই ওই ছবিটায় আমার এই লেখার ভিতরে গোল আকারে কি হবে? গোল আকারে বসবে। তাহলে কি, তাহলে আগে আমাকে প্রথমে একটা গোল ক্রিয়েট করতে হবে, একটা শেপ ইলিপস নিতে ক্রিয়েট হবে। করে নিলাম, শিফট অল্টার ধরে একটা ইলিপস ক্রিয়েট করে নিলাম। এই ইলিপসের ভিতরে আমার ওই ছবিটাকে বসাবো। ফাইল, ফাইল থেকে এখানে আসবেন, ইম্পোর্ট হয়ে গেল, প্লেস, ফাইল, ফাইল থেকে প্লেস, ডেস্কটপ, ছবি সিলেক্ট করে দিবেন। ছবি সিলেক্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেন লিংক না থাকে। সিলেক্ট করার সময় একটু খেয়াল করবেন, ছবি যেন এখানে লিংক করা না থাকে। যদি লিংক করা থাকে তাহলে কি করবেন? লিংক উঠাই দেব স্যার। লিংক উঠাই দিবেন, দিয়ে প্লেস করবেন, দেন ক্লিক দিবেন, বাস। আচ্ছা, ইলাস্ট্রেটরে ক্লিপিং মার্কস করার জন্য যে কাজটা করতে হবে, ছবি থাকবে নিচে। ছবি কোথায় থাকবে? নিচে। নিচে। আর যার Shape ভিতরে থাকবে ছবিটা বসবে সেটা থাকবে হচ্ছে উপরে। আমার উপরে। বুঝতে পারছেন? জি স্যার। ইলাস্ট্রেটরে
ক্লিপিং মার্কস করতে হলে ছবি থাকবে নিচে, শেপটা থাকবে উপরে। ফটোশপে ক্লিপিং মার্কস করতে হলে ছবি থাকে উপরে, শেপটা থাকে নিচে, দুটো উল্টা অপোজিট। তাহলে একটা অবজেক্ট যদি আমি রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট নিয়ে আসতে পারি, তাহলে কোনটা দিলে আমার পিছনে দেবে বলেন তো চারটার ভিতরে? ব্যাক স্যার, সেন্ড Send টু to ব্যাক। back। এই চারটা বলে দিই, এই চারটা একটু বিস্তারিত বলে দিই। ব্রিং টু সেন্ড ফন্ট, টু ব্যাক। ব্রিং টু ফন্ট দিলে আপনার যত শেষেই থাক না কেন এক ধাক্কায় সে শুরুতে আসবে। প্রথমে আসবে। ব্রিং টু ফন্টের কাজ হইতেছে যত পরে সে থাক না কেন, একটু দেখেন এটা ব্ল্যাক নিলাম, 5টা বা 10টা থাকলে সবগুলোর সামনে একবার আসবে না? একবারে চলে আসবে। এটার এই কালার দিলাম, এটার এখান থেকে এই কালার দিচ্ছি। এখানে অবজেক্ট কয়টা? 3টা। তিনটা। আমি চাইতেছি এই ব্ল্যাকটা একবারে, এর ক্ষমতা বেশি, পিছন থেকে একবারে সামনে আসবে। তাহলে যাকে সামনে নিয়ে আসবো ওই অবজেক্টটাকে সিলেক্ট করব। আগে অবজেক্টটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট। দেখেন তো একবারে সামনে আসেনি, দুটোর উপরে আসলো না, একবারে সামনে চলে আসছে, একবারে সামনে চলে আসছে। আচ্ছা, এখন আমি চাইতেছি যে এই রেডটা এই অরেঞ্জ এবং ব্ল্যাকের দুইটার মাঝামাঝিতে আসবে, একবারে প্রথমে না, দুইটার মাঝামাঝি, মানে এক স্টেপ আগে আসবে, এক ধাপ সামনে আসবে। ফরওয়ার্ড। তাহলে পিছনটা আমি সিলেক্ট করলাম, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, তাহলে কোনটা দিব বলুন তো? ব্রিং টু ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড। দেখেন এ কিন্তু দুইটার মাঝখানে ঢুকে চলে আসছে স্যার। বোঝা গেল দুটো জিনিস? জি স্যার। তাহলে যদি পিছনে নিতে চাই, রাইট ক্লিক, ব্রিং টু ব্যাকওয়ার্ড, একবারে পিছনে নিব, ব্যাক, সেন্ড টু ব্যাক, ব্যাক। তাহলে সে একবারে পিছনে চলে গেল। আর এক স্টেপ ব্যাকে নিব, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড। বোঝা গেল চারটা জিনিস? জি স্যার। আচ্ছা, জি তাহলে এখানে ছবি আমি পিছনে দিব, শেপের পিছনে যাবে, কি করব? সেন্ড টু ব্যাক। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ওকে, এখন দেখেন ক্লিপিং মাস্ক করব কিভাবে। দুইটা অবজেক্টই একবারে সিলেক্ট করব, শেপ এবং ছবি দুটো কি করলাম? একবারে সিলেক্ট করা হয়েছে। একবারে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। বসে গেল না ওই শেপের ভিতরে? জি স্যার। সবাই কি বুঝতে পারলেন? এখন দেখেন এই ছবিটা যখন আমি টেক্সটের উপর নিয়ে আসতেছি, আমার টেক্সট কি দেখা যাইতেছে? টেক্সট নিচে পড়ে গেছে। না, টেক্সট নিচে আছে স্যার, ছবি উপরে। টেক্সটটা ঢেকে গেছে, তাই না? তাহলে আমরা যে কাজটা করব, লেখাটাকে সিলেক্ট করে চলে যাব টাইপ, টাইপ থেকে র‍্যাপ টেক্সট কই গেল, দেখি অবজেক্ট, এই যে পাইছি অবজেক্ট আছে, সরি অবজেক্ট থেকে টেক্সট র‍্যাপ থেকে মেক, ওকে করে দিলাম। অবজেক্ট টেক্সট র‍্যাপ মেক। এখন দেখেন তো সবগুলো লেখা আছে, সবগুলো লেখা আছে না? এখন আপনি এটাকে যেখানে বসাবেন ওই জায়গা থেকে লেখাটা সরে যাবে। ছবিটা আপনি যেখানে বসাবেন আপনার ওই জায়গা থেকে লেখাটা সরে যাবে। আবার দেখাচ্ছি, এটা ক্লিপিং মার্কস করব, দুটোকে সিলেক্ট, রাইট ক্লিক, দুটোকে সিলেক্ট, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস করার পরে এটাকে আমি আগে এখানে রাখবো, রাখার পরে দুইটাই সিলেক্ট করব, টেক্সটও সিলেক্ট করব, ছবিটাও সিলেক্ট করব, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি।
সিলেক্ট করার পরে চলে যাব হইতেছে আমরা অবজেক্ট থেকে টেক্সট র‍্যাপ থেকে মেক। মেক। সবাই জি স্যার। আপনি যদি এর চতুর্পাশে আরো জায়গা বেশি করতে চান, আবার যাবেন অবজেক্ট টেক্সট র‍্যাপ থেকে টেক্সট র‍্যাপ অপশন, অপশনে যাবেন। অপশনে আসার পরে প্রিভিউটাকে অন করবেন, অফসেটটা বাড়ায় দেন। দেখেন তো ওর আশেপাশে থেকে লেখাগুলো দূরে দূরে সরে যেতেছে না? দেখুন করে দিলাম। সবাইকে বুঝতে পারলেন? স্যার আরেকবার একটু দেখুন স্যার। ওভারঅল এটা আরেকবার বলতেছি। স্যার এটা জলসাপ করা যাবে না স্যার? অবশ্যই করা যাবে। আমি এরিয়া নিয়ে কিছু টেক্সট নিলাম, একটা ছবি নিব, তার আগে ছবিটা একটা শেপের ভিতরে বসাবো। এবার আমি একটা পলিগন নিচ্ছি, দেখেন একটা পলিগন শেপ নিলাম। এই পলিগন শেপের ভিতরে আমি ছবিটাকে বসাবো। ফাইল, প্লেস, শিফট কন্ট্রোল পি, ফাইল থেকে প্লেসে ছবিটা ক্লিক দিব। এখানে চেক করব কি ছবিটা যেন আমার কি থাকে না, লিংক করা না থাকে। আচ্ছা ভুলবশত আমার লিংক হয়ে গেল, তখন কি করব? ছবিটাকে প্লেস করবেন। প্লেস করার পরে দেখেন এখানে একটা অপশন আছে, কি লেখা আছে? ইমবেডেড। জাস্ট ইমবেডে ক্লিক দিবেন। এখন কি লেখা আছে? আনইমবেডেড। তাহলে এটার যে কাজ হলো, এটা এখন আপনার আনলিংক হয়ে গেল। বুঝতে পারলেন? স্যার তাহলে এটা আমরা লিংক সহ নিয়ে আসলে ইমবেড আসে। দেখেন ফাইল, প্লেস। এবার আমি লিংক ছাড়া নিয়ে আসবো, প্লেস করলাম, এই ছবি নিয়ে আসছি লিংক ছাড়া। এখানে কি লেখা আছে? আনইমবেডেড লেখা আছে। এটা লিংক সহ নিয়ে আসছি, কি লেখা আছে? স্যার ইমবেডেড। যদি আমি ইমবেডে ক্লিক দিই তাহলে কি হয়ে যাবে? আনএমবেডেড। দুটো বুঝতে পারছেন? জি। যদি লিংক চলেও আসে, টেনশনের কোনো কারণ নাই, যে এখান থেকে আমরা লিংকটাকে রিমুভ করতে পারবো। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিয়ে দিব। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, ছবিটাকে আরেকটু ছোট করি। দুটোকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। এটাকে এখানে বসালাম। এখন কি করতে হবে? চতুর্পাশে লেখাটা বের করতে হবে, মানে এর নিচে যে লেখাটা আছে এই লেখা যেন চতুর্পাশ দিয়ে বের হয়ে আসে। দুটোকে সিলেক্ট করব, অবজেক্ট টেক্সট র‍্যাপ থেকে মেক। আমি চাইছি যে এর পাশে একটু আরেকটু গ্যাপ হোক। যেমন দেখেন এখানে লেখা কিন্তু কেটে গেছে, দেখছেন? এর উপরে লেখা কিন্তু কেটে গেছে। জি। এটাকে যদি কন্ট্রোল করতে চাই, চলে যাব অবজেক্ট টেক্সট র‍্যাপ অপশন। এখান থেকে আমরা সিলেক্ট করা নাই, টেক্সট র‍্যাপ অপশন। এখান থেকে প্রিভিউটা অন করে এটা কি করবেন, একটু বাড়াই দিবেন। তাহলেই দেখেন এখান থেকে আপনার এটা এখানে যা ছিল কেটে এখানে চলে আসছে। পারবো করতে? পারবো স্যার। আপনারা যে কাজটা করবেন, আপনি যে কোনো একটা মডেল কেনেন, সে ধরেন সাকিব আল হাসানকে নিলাম। আমি যদি সাকিবকে বসাবো, এখান থেকে আপনারা টুলসে যাবেন, টুলস থেকে ইমেজ সাইজ এখানে লার্জ করে নেবেন, তাহলে হাই রেজুলেশন ছবি পাবেন। যদি আমি এই ছবিটা নিতে চাই, সেভ ইমেজ, ডেস্কটপে ছবিটা সেভ করলাম, কিন্তু আমার এখানে যদি আমি পিএনজি বসাই তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে না? যারা ফটোশপ পারেন ফটোশপ থেকে পিএনজি করে নিয়ে আসবেন, যারা পারেন না আপনারা যে কাজটা করবেন, অনলাইনে এসে লিখবেন remove.bg। এইখানে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে আপনার অটোমেটিক্যালি ভাবে রিমুভ করে দিবে। বুঝতে পারলেন? remove.bg। remove.bg। আপনি চাইলে এখানে
অনেক কিছু করতে পারবেন, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। এখানে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই দেখেন অটোমেটিকলি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনার এখানে সেট করা যাবে। আপনি চাইলে এখানে আপলোড করা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এটা আপনার বিষয়। এটা না ঘাটাঘাটি করে দেখেন, ভালো লাগবে। যারা জানেন না তাদের জন্য, যারা জানেন তারা তো পারেনি অনেক কিছু। আমি ডাউনলোড করলাম। স্যার এখানে ছবি আপলোড করবো কিভাবে স্যার? আপলোড করবেন কিভাবে? এই দেখেন লেখা আছে আপলোড ইমেজ। এই remove.bg তে আসার পরে এখানে দেখেন লেখা আছে আপলোড ইমেজ। জাস্ট ক্লিক দিবেন, আপনার যে ছবি ব্যাকগ্রাউন্ড আছে ওই ছবিটা নিয়ে আসবেন এখানে, তাহলেই হয়ে যাবে। ওকে, ফাইল থেকে প্লেসে এসে সাকিব আল হাসানকে আমি নিয়ে আসলাম, প্লেস করলাম। সাকিব আল হাসানকে একটু বড় করে দিই, একটু নিচ পজিশনে রাখি, আর একটু বড় করে দিই, পত্রিকাতে যেভাবে একটু থাকে। ওকে ওকে, তাহলে দুটোকে সিলেক্ট করলাম, কি করব? অবজেক্ট, টেক্সট র‍্যাপ, মেক, বুঝছেন না? কি করা যাবে? স্যার একটা প্রশ্ন ছিল। আশা করি যাবে স্যার ইনশাআল্লাহ। বলেন। স্যার প্রশ্নটা হলো, অনেক সময় যে পত্রিকার মধ্যে আমরা দেখি যে প্লেয়ারদের ফটোটা ওই পেজ থেকে উপরে চলে যায়, স্যার ওটা কিভাবে করে? একটু জোরে বলেন। স্যার ওই যে আমরা যে পত্রিকায় মাঝে মধ্যে দেখি নিউজ, স্যার ওই নিউজের মধ্যে প্লেয়ারদের মাথা অর্ধেক বডি ওইগুলো পেপারের উপরে হেডিং এ চলে যায়, তো আসলে স্যার ওটা কিভাবে করে? এর মাথাটা হেডিং এ চলে যায়? জি স্যার ওইটা ওইখান থেকে পেজ থেকে চলে উপরের দিকে চলে যায়। আচ্ছা দেখাবো, ওটা সমস্যা নেই, ওটাও করা যায়। আপাতত এতটুকু বুঝতে পারছেন কিনা সেটা বলেন। জি স্যার ওটা বুঝতে পারছি স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনছি, করেন প্রশ্ন করেন। স্যার এইখানে এই লেখাটার যে নিচে ডান পাশে একটা লাল চিহ্ন দেখা যাচ্ছে স্যার, এটা কি? নিচের ডান পাশে লাল চিহ্ন মানে এখানে জি। জায়গা পায়নি, লেখা আরো আছে। এখানে আচ্ছা, সে স্যার। জায়গা পায়নি, লেখা আরো আছে। আপনি যদি এটাকে বড় করে দেন লেখা নিচে বাড়বে, এই দেখেন এই যে নিচে লেখা বাড়ছে, আর লাল চিহ্ন আছে? আর আচ্ছা ঠিক আছে স্যার, লাল চিহ্ন নাই, এটা মানে বুঝাচ্ছে যে জায়গা নাই, আরো লেখা আছে। এই দেখেন এই যে লাল প্লাস পয়েন্ট চলে আসছে। স্যার এটা যদি জল সাফ করতে চাই তাহলে কি ভাবে করতে হবে স্যার? স্যার তাহলে কিছু ফন্ট যদি কেটে দেন, স্যার কিছু ফন্ট যদি স্যার মুছে দেন তাহলে কি লাল দাগটা থাকবে? না, থাকবে না। কিছু লেখা যদি আমি মুছে দিই, যেমন ধরেন এটাকে আমি ড্রাগ করলাম, ছবিটা ড্রাগ হয়েছে, আমি লেখাটাকে একটু বড় করে আমি এই যে এর ভিতরে ঢুকে এতটুকু লেখা আমি ভ্যানিশ করে দিলাম। স্যার একটা কোয়েশ্চেন করতে পারবো? হ্যাঁ অবশ্যই, কেন করতে পারবেন? স্যার ওই বাংলা লিখতে গেলে স্যার একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, বাংলা লিখতে গেলে সমস্যা হতে পারে। আচ্ছা, সমাধান করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আপনাদের কিন্তু হোমওয়ার্ক অনেকগুলো থাকতেছে। একটা হচ্ছে গভর্নমেন্ট লোগো, একটা এরকম একটা ম্যাগাজিন ক্রিয়েট করতে হবে, এবং এই তিনটা টুল দিয়ে আপনাকে টেক্সট হোক বা শেপ হোক, যা যা দেখালাম কাটাকাটি করা, ওরকম কিছু কাটাকাটি করবেন। আপনারা কি এরকম একটা ম্যাগাজিন ক্রিয়েট করতে পারবেন? পারবো স্যার। নিজেদের ছবিটা করলে হবে না স্যার? হ্যাঁ, নিজেদের ছবি করতে হবে না স্যার? যে কোনো ছবি আপনি নিয়ে করেন, সমস্যা নেই। আচ্ছা, লাস্ট 8টা অপশন থেকে শেষ করব। বাংলা লেখাটা একটু শেষে দেখাচ্ছি। আচ্ছা, আপনারা আরোটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গুগলে সার্চ দিবেন, এখানে সার্চ দিয়ে লিখবেন রাউন্ড লোগো। দেখছেন এরকম অনেক সুন্দর সুন্দর রাউন্ড লোগো আছে, আপনারা এরকম রাউন্ড লোগো তৈরি করবেন। পারবেন না? যেটা সহজ সেটা করবেন, যেটা আপনার কাছে সহজ লাগবে সেটা করবেন। আমি দেখাচ্ছি 2-1টা।
তাহলেই পারবেন। আচ্ছা, আমি কয়েকজনকে কোশ্চেন করব, যার কাছে কোশ্চেন যাবে শুধুমাত্র তিনি অ্যানসার দিবেন, ঠিক আছে? একটু আমি আগে কোশ্চেন শেষ করে নিই। স্যার জলসাপটা কি আজকে দেখাবেন স্যার? জলসাপ দেখাই দিব, টেনশন করেন না, দেখাই দিব। আচ্ছা, আতিক হাসান। জি স্যার বলেন। হ্যাঁ, তুমি বলবা এই যে এই শেপটার এখানে যে ঝিরিঝিরি করছে, এটা কি দিয়ে করছে? এটা স্টার্ট দিয়ে করে দেবে। স্টার্ট দিয়ে কি মানে এতগুলো পারবে কিভাবে? স্টার্ট তো তিনটা হয়, চারটা হয়। আপনার মাউস দিয়ে টেনে ধরে তারপর হচ্ছে আপ অ্যারোতে ক্লিক করতে হবে। আপ অ্যারো, ডাউন অ্যারো। ধন্যবাদ। এরপরে সবই তো মোটামুটি স্টারই আছে, তাই না? তাহলে এই লোগো, এই লোগো, এই লোগো করা যাবে? হ্যাঁ, যাবে স্যার। এটা এটা, তারপরে যে এটা, এই যে মাঝখানে যে আপনার স্ট্রোকের দেখেন মাঝখানে আবার গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, এটা আমি করেই দেখাই। এখানে কি আছে? আমার স্টার আছে একটা। আমি পলিগন দিয়েও করতে পারি, স্টার দিয়েও করতে পারি। পলিগন নিলাম আমি। পলিগন দিয়ে কি হবে? আপ অ্যারো দিলে কি হবে? বাড়বে, কমবে। কিন্তু এটাতে স্মুথ আসবে না, স্টার নেওয়া লাগবে। স্টার নিলাম, স্টার দিয়ে আমি ওই কর্নার তো চিকন হয়, হলো না তো আতিক? কর্নার গুলো স্মুথ করা যায় তো পরে কেমন যেন করে। আচ্ছা, আমরা স্টার এখান থেকে একবার নিয়ে দেখি তো। ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা তো ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে কাছাকাছি গেছে, আরেকটু ইয়ে করা লাগবে। আর একটু বাড়ায়নি কর্নার বা কমায়নি, একটা সার্কেল দিয়ে যদি কেটে দেন তাহলে ওগুলো সার্কেল দেওয়া হবে। স্যার ডিস্টোর্ট ট্রান্সফর্ম দিয়ে করা যাবে ভিউ থেকে? সার্কেল দিয়ে করলেও হবে। এখান থেকে কর্নার করে রাউন্ড করে দিচ্ছি। বেশি রাউন্ড হয়ে গেল। করোনা ভাইরাস হয়ে যাচ্ছে। করোনা হয়ে গেল। এটা কি যে করা হয়েছে? স্যার ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে না এরকম লোগো তৈরি? স্যার ভিউ থেকে যদি ডিস্টোর্ট ট্রান্সফর্ম করে দেয় তাহলে মনে হতে পারে স্যার। স্যার আপনি মিউট হয়ে আছেন সম্ভবত। হ্যালো, হ্যাঁ স্যার। শোনা যায়? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। এটা তো স্টার্ট দিয়েই হবে। স্যার এটা পলিগন থেকে রোটেট কপি করে দিলে হয় কিনা? রেডিয়াস গুলো একটু কমায় দেন বা বাড়ায় দেন। আমরা একটু রেডিয়াসটা কমাই দিই, তাহলেই হবে। রেডিয়াসটা কমাই দিই, 100 দিলাম, আর এখান থেকে ধরেন আমি যদি 80 দিই তাহলে কি হবে? এই যে মোটামুটি স্যার এইভাবে হয়ে আসছে প্রায়।
আর একটু কমে দিলে মনে হয়ে যাবে স্যার। আর একটু কমা লাগবে না? আচ্ছা, স্টার্ট টুল নিলাম, ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে রেডিয়াস 1 এ হচ্ছে 100, আর 2টাতে আর একটু কমাই দিই। 2টাতে ধরেন 50 বা 60 করে দিই। এখন আমি যে কয়টা পয়েন্ট নিব, বাড়লো তো এটা, এটাকে 90 করে দিই মোটামুটি। ওকে, এর উপর কেস দেখেন, একটা স্টক আছে একটা। এখান থেকে একটা ইলিপস নিই, সেন্টার থেকে একটা ইলিপস বের করলাম। ইলিপসের কি হবে, ফিল কালারটা অফ থাকবে, স্ট্রোক কালারটা আপনার হোয়াইট আছে। এখান থেকে স্ট্রোক একটা ভ্যালু বাড়াই দিলাম। এরপরে কি আছে, আরো একটা স্ট্রোক আছে, সেই স্ট্রোকটা কি মাঝখানে কাটা কাটা। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে শিফট অল্টার ধরে একটু ছোট করব। ছোট করার পরে এখন এই স্ট্রোককে কাস্টমাইজ করব। স্ট্রোকের এখানে যদি লেখাতে যদি ক্লিক দেন, স্ট্রোক প্যানেল বের হবে এবং দেখেন এখানে লেখা আছে ড্যাশ লাইন। অথবা আপনি যদি উইন্ডো থেকে স্ট্রোকে ক্লিক দেন, এই যে সেম শো অপশনে এসে এখানে কি লেখা আছে, ড্যাশ লাইন। এই যে বুঝছে? হ্যালো, জি স্যার। স্যার এই যে ড্যাশ জি, লাইন। হয়েছে স্যার। বাস, এখন কি নরমাল যা যা লেখা আছে এটা এই আরেকবার লেখাগুলো দেখান দেখাচ্ছে। স্যার। কেউ কি কিছু বললেন? স্যার ওইটা তো একটু আরেকবার দেখান। কোনটা? বলছিলাম যে সেম হয় না স্যার, অনেকটা পার্থক্য আছে সেটা বলছি এটা স্যার। আরো একটু মানে বৃদ্ধি হবে, এটা কর্নারটাকে বাড়বে আরো। স্টকটা স্যার, সেকেন্ড স্টকটা একটু আর আরেকবার দেখান ড্যাশ স্যার। লাইনটাও ছোট বড় করা যায়। স্টক ভ্যালু আপনি ড্যাশ লাইনও কন্ট্রোল করতে পারবেন। এই যে উইন্ডো থেকে স্টকটাকে আবার নিয়ে আসি। এই যে ড্যাশ লাইন কয় পিটি দেওয়া আছে, আমি যদি এখানে 100 পিটি দিই কমছে, আমি যদি এখানে 6 পিটি দিই বাড়ছে। হ্যালো, জি স্যার। হ্যাঁ স্যার। ড্যাশ লাইন দেওয়া আছে এবং এখান থেকে আপনি হোয়াইটটা কন্ট্রোল করবেন, বাস তাহলেই হবে। জি স্যার। স্যার এই পাতাটা একটু দেখাই দেন স্যার হ্যাঁ, পাশে। পাতাতে এখন আসি। পাতা, এখন এর ভিতরে আপনি এই যে এই ধরনের কিছু লেখা লিখবেন, সুন্দর একটা ফন্ট নিবেন। ফন্ট নামানোর জন্য একটা সাইটের নাম বলে দিচ্ছি, thefont.com। ফন্ট নিয়ে আপনাদের আলোচনা আছে, তারপরে বলে দিই, এখান থেকে আপনারা এরকম সিগনেচার টাইপের সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করেন ফ্রিতে। thefont.com চ্যাট বক্সে দিয়ে দিলাম, আপনারা আপনাদের গ্রুপে একটু পোস্ট করে দিয়া। এই যে এখান থেকে 3টা ফন্ট ইউজ করবেন, sans serif আর স্ক্রিপ্ট, এগুলো ফন্ট আপনারা ব্যবহার করবেন। এই যে হ্যান্ড ড্রয়িং দেখেন, এই যে আমি এই ফন্টটা ডাউনলোড করতেছি, ডেস্কটপ সেভ, ওপেন করলাম। এই যে এখানে ফন্ট দেওয়া আছে, এটাকে এখন আমি ইনস্টল করলাম। ইনস্টল, এখানে এসে টাইপ টুল নিলাম, দম ফেল করছে। আছেন আপনারা? জি স্যার, বাংলাটা একটু দেখেন। বাংলা আসি স্যার। আছি স্যার আমরা। তো আজকে বেশি হয়ে যাচ্ছে স্যার। আজকে কালকে বন্ধ আছে, যার কারণে বেশি করে দিচ্ছি। কারণ আপনাদের ক্লাস তো কম, এই বেসিকলি যদি আমি 5-7টা ক্লাস পার করে দিই তাহলে শেষ করতে পারবো না। সব অন্ধকার।
সব অন্ধকার হয়ে গেছে স্যার কেটে আবার আসছিল কেটে আর দিলেই তো কিছু তো বিপদ। দেখি না স্যার কেটে দিলে তো আবার সব আউট হয়ে যাবে। not responding. আসছে এবার আসছে স্যার আজকে অনেকগুলো হয়ে গেল তাই না? রাউন্ড লোগো জি স্যার একটু বেশি হয়েছে স্যার কিছু না হলেও রাউন্ডটা করতে হবে আপনাদের। কেউ যদি কিছু নাও করেন রাউন্ড লোগো গুলো করতে হবে। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর রাউন্ড লোগো দেওয়া আছে এবং এই যে মাঝখান দিয়ে গ্যাপ দেওয়া আছে, এখানে আবার লেখা আছে, কি সুন্দর করে লিখছে, এগুলো আপনাদের করতে হবে। এই যে এখানে রাউন্ড আবার মাঝখানে নাই, এটা নাই কি দিয়ে করলো, কিন্তু আপনারা এখন সবাই পারেন এই নাইটা কিভাবে করছে। স্যার পাশের লোগোর একটা বাইরের আউটলাইনটা একটু দেখেন কোনটা? যেটা পাতা Eraser দিয়ে, স্যার। দিয়ে যেটা করা হয়েছে হ্যাঁ পাতা পাতা হ্যাঁ পাতা দেখাবো। যাক আল্লাহর রহমতে ফিরে আসছে আবার সবকিছু। Recovery. ফন্টের নাম কি ছিল? এই যে আমি এখান থেকে কিছুটা লিখলাম, এই লেখাকে এখন এর উপর রাখতেছি, রেখে কালারটাকে একটু চেঞ্জ করে নিয়ে আসি। এরপরে কি ছিল? স্টার ছিল তিনটে স্টার নেন, একটা স্টার মাঝখানে দিলাম, এটাকে এই পাশে ছোট করে দিচ্ছি, এটাকে আবার কপি করে এটাকে এখন আপনি উপর নিচে করে দিতে পারেন। নিচে দিলাম এরকম, ঠিক আছে করবেন। এরপর আসেন পাতা। পাতা কিভাবে করছে? প্রথম দিন দেখেছিলাম পাতা আউটপুট নিয়ে এসে কিভাবে, আর মনে আছে? ইলিশ টুল দিয়েছে। এটা আমার দরকার নাই, এটা পাতা এমনি নিয়ে আসতে পারবো। দেখেন রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল দিয়ে পাতা করা যায়? যায় স্যার। যায় স্যার। এই যে ডিরেক্ট সিলেকশন টুল ধরলাম, সরি এই মাথা কি করলাম, ড্র্যাগ করলাম, এই মাথা আবার ড্র্যাগ করলাম, হয়ে গেল পাতা। জি স্যার। পাতা হয়ে গেল। পাতার কালারটা চেঞ্জ করে দিই, পাতার কালার পাতায় থাক, অথবা ব্ল্যাক টাইপের একটা কালার দিয়ে রাখি। ওকে, কি করতে হবে এখন? আমাকে কপি করতে হবে, অল্টার ধরে শিফট ধরে একটু অ্যাঙ্গেলে কপি করে দিলাম, এই অ্যাঙ্গেলে বের হবে। কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, বোঝা গেল এতটুকু? এতটুকু বুঝতে পারছেন? লাস্ট স্টেপটা করবেন কি, লাস্ট স্টেপটা করবেন কি, শিফট ধরে এই কর্নার একটু রোটেট করে দিন, এরকম করে দিয়ে এটাকে একটু নিচে নিয়ে আসবেন, এই বরাবর রাখলাম। বুঝতে পারলেন? লাস্ট স্টেপটা আর বলতেছি, লাস্টে যে পাতাটা আমার বের হবে, কন্ট্রোল ডি 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 প্রেস করে, কন্ট্রোল ডি, সরি 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 চলে গেছে কথা। একটা পাতা ক্রিয়েট করে নিব আগে, একটা পাতা ক্রিয়েট করে নিয়ে অল্টার ধরে শিফট ধরে একটু গ্যাপটা দেখে দিব যে এক পাতা থেকে আর এক পাতার দূরত্ব কত দূরে হবে। এরপরে কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি ধরেন এটা আমার লাস্ট পাতা, এরপর আর কোনো পাতা হবে না। শিফট ধরে এটাকে রোটেট করলাম, রোটেট কত ডিগ্রি হয়েছে? 315 ডিগ্রি রোটেট হয়েছে। শিফট ধরে ক্লিক দিয়ে এটাকে একটু ক্লিক দিয়ে শিফট দিয়ে এটাকে একটু এই অ্যাঙ্গেল বরাবর রেখে দিলাম। এখন কি করতে হবে? এই উপরকার এই কয়টা রিফ্লেক্ট হবে না স্যার? রিফ্লেক্ট। তাহলে এই কয়টা কি করব? সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমরা চলে যাব হইতেছে রিফ্লেক্ট টুলে। রিফ্লেক্ট টুলে এসে এর একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি অল্টার ধরে ক্লিক দিলাম, প্রিভিউটা অন করি, এটা ভার্টিক্যাল আছে, আমি হরিজন্টাল করে দিচ্ছি। আসছে না নিচে? স্যার এখন কপি। এখন কি ওকে? কপি স্যার। কপি করব,
হয়েছে পাতা? পাতা হয়েছে? জি স্যার। পাতা হয়েছে, কিন্তু আমার লোগোতে কি ছিল? এই পাতাটা একটা সুন্দর শেপের ভিতরে ছিল না? ছিল, ভাজানো ছিল, বাঁকা। একটা বাঁকা বাঁধানো ছিল। আচ্ছা, এইটার জন্য আমরা যে কাজটা করব, আমাদের উইন্ডোতে ব্রাশ নামে একটা অপশন আছে, ঠিক আছে? ব্রাশের এই পাতাটাকে আমি একটা ব্রাশে কনভার্ট করব। কনভার্ট করার পরে ওই ব্রাশটা আমি একটা স্ট্রোকের ভিতরে, একটা লাইনের ভিতরে সেট করব। দেখেন, সিলেক্ট করলাম। গ্রুপও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। আমি উইন্ডো থেকে ব্রাশে গেলাম। এই যে দেখেন, আমার ব্রাশ নামে একটা প্যানেল চলে আসছে না? দেখা যায়? জি। সিলেক্ট থাকা অবস্থায় দুই ভাবে নিতে পারেন। একটা হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ, অথবা সিলেক্ট করে এখানে প্লাস আইকন দেওয়া আছে, নিউ ব্রাশ। আপনি নিউ ব্রাশ এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখান থেকে আমরা ক্লিক দিব হচ্ছে আর্ট ব্রাশ। আর্ট ব্রাশে ক্লিক দেওয়ার পরে ওকে করে দিবেন। এখানে একটা ব্রাশের নাম দিবেন আপনি। আমি দিলাম পাতা, বাংলা লিখছি কিন্তু পাতা। এরপর আমি ওকে করে দিলাম, চলে আসছে ব্রাশটা, দেখেন তো? জি। এটা আমার আর দরকার নেই। এটা কি করবো এখন? ডিলিট করে দিলাম। এখন দেখেন, আমি একটা ইলিপস নিচ্ছি। আচ্ছা, ইলিপস এটাকে আমি স্ট্রোকে রাখি। ফিল্ডটাকে অফ করে একটা আমি স্ট্রোকে রাখি। স্ট্রোক ভ্যালুটা আমি বাড়াই দিই। এক পার্ট যদি আমি করতে পারি, তাহলে অপোজিট পার্ট করতে পারবো না? জি। আমি পাতাটাকে যদি এক পাশে ফালাতে পারি, তাহলে বাকি পাশে কি ফালাতে পারবো না? জি, রিফ্লেক্ট করলে চলবে। রিফ্লেক্ট করলে কিন্তু আমার হয়ে গেছে। তাহলে কি করব? এখানে এসে আমি সিজার টুলটা নিলাম। নেওয়ার পর আমি চাইছি এখান থেকে, এই যে এইখান থেকে কাটবো। এইখান থেকে আমার পাতাটা এত বড় থাকবে, বাকি পার্ট ফেলে দিলাম। এই পার্টের ভিতরে আমি কি এটা বসাবো? জাস্ট কিছুই না, এই অংশটুকু সিলেক্ট করেন। এখন এই ব্রাশের ভিতর যে পাতাটা বানায় রাখছেন ওখানে ক্লিক দিন। বসে গেল? জি। হয়েছে না? হয়েছে স্যার। হ্যালো? জি স্যার। মাথাগুলো স্যার চিকন হওয়ার কথা স্যার। জি স্যার হচ্ছে। এখন আপনি চাইলে এটাকে আরো কন্ট্রোল করতে পারেন। এখানে দেখেন স্ট্রোকের ভিতরে কিছু ইউনিফর্ম দেওয়া আছে। আপনি যদি এরকম করে দেন, পাতা নিচে চোখো, এখানে একটু স্টাইল হবে, এখানে আমার চোখো হয়ে যাবে। এই যে ইউনিফর্ম গুলো ঘাটাঘাটি করবেন। সিলেক্ট করে এখান থেকে আপনি যে কোনোটা চেঞ্জ করে দিলে এরকম হবে, পাতাটা এরকম হবে, আপনার কাছে যেটা ভালো লাগে। এখন কি এটা আমার অপোজিট পার্ট করতে হবে, কি করব? রিফ্লেক্ট টুল নিলাম, এই পার্ট থেকে একটু গ্যাপ করে দিই, একটু গ্যাপ দিয়ে আমি এখানে একটা ক্লিক দিলাম। এটা কি এইদিকে ঘুরবে না ভার্টিক্যালি হবে? ভার্টিক্যাল, ভার্টিক্যাল। ভার্টিক্যাল হবে। কি কপি করব না ওকে করব? কপি স্যার। কপি স্যার। হয়েছে? আপনি আরো দুটো সরে দিতে পারেন, এদিকে সরে দিয়ে এটার ভিতরে আপনি এখন একটা ছোট করে সেন্টার পয়েন্ট খুঁজে বের করে একটা ইলিপস আপ করে দেবেন। বুঝতে পারলেন পাতা কিভাবে বানাই? স্যার বুঝতে পারছি, কিন্তু আরেকবার দেখানো দরকার স্যার। আরেকবার দেখানো দরকার? জি স্যার। সমস্যা নেই, আবার দেখাবো, টেনশনের কিছু নেই। আবার দেখেন, প্রথমে আগে পাতা ক্রিয়েট করবেন, একটা রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, ছোট করে পাতাটা আপ করবেন। ছোট করতে হবে স্যার, ছোট। এরকম ছোট করে করেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখন জুম করেন, স্ট্রোকটা অফ করে দেন। এই ছোটটা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে বাম পাশের উপরে কর্নার নিচের দিকে একবার টান দেন, নিচের কর্নারটা উপর দিকে একবার টান দেন। পাতা হয়েছে আমার। এই পাতাকে কি করব? অল্টার ধরে শিফট ধরে, অল্টার ধরে ক্লিক দিয়ে শিফট ধরে
ডান দিকে একটু টান দিন। এখন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, লাস্টের পাতা এসে শিফট ধরে আমি এটাকে রোটেট করে দিলাম। লাস্টের পাতা এটাকে এখন শিফট ধরে আমি এই বরাবর নিয়ে দিলাম। স্যার পাতার লাইনটা একটু লম্বা করলে ভালো হতো স্যার। এটা আপনি করে নিন। এখন কি করব, উপরের এই কয়টা পাতা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে আমরা নিব হইতেছে রিফ্লেক্ট টুল। আপনি এর কাছ থেকেও নিতে পারেন অথবা একটু ফাঁকা রেখেও নিতে পারেন। আমি একটু ফাঁকা রেখে নিচ্ছি। এবার ক্লিক দিবেন, কি হবে এটা হরিজন্টাল কপি, বেশি ফাঁকা হয়ে গেছে। হায় হায়, কপি করলাম। আপনি যদি চান যে এর মাঝখান থেকে লাইন দিবেন সম্ভব, এই যে টাইপ টুলের পাশে দেখেন একটা টুল আছে লাইন টুল, লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুল নিয়ে আমি এইখান থেকে একটা লাইন টানতেছি। এটা কি টানলাম, আমি লাইন টানে দিলাম। সেটা শিফট ধরে নাকি স্যার এমনি স্যার? শিফট ধরে টানলে ভালো হয়। এটাকে আমি লাইন টেনে দিলাম। এটার কালারটা থাক, ডান থাক। সব কয়টাকে সিলেক্ট করবেন, উইন্ডো থেকে ব্রাশটাকে অন করবেন। অন করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন, নিউ ব্রাশ। এখান থেকে ক্লিক দিব হচ্ছে আমরা আর্ট ব্রাশ। আর্ট ব্রাশে ক্লিক দেওয়ার পরে ওকে করে দিলাম। এখানে একটা ব্রাশের নাম দিবেন, ব্রাশে একটা নাম দিবেন। নাম দেওয়ার পরে ওকে করে দিবেন, ব্যাস ব্রাশটা চলে আসলো। এখন এটার দরকার নেই, এটা আপনি এখন ডিলিট করে দেবেন। এখন আপনি এটাকে যার ভিতরে বসাবেন। ইলিপস নিলাম, আমি চাইতেছি এখন সিজার টুল নিয়ে এটাকে এখান থেকে কাটবো। এখান থেকে কাটলাম এই পার্টটা, বাকি পার্ট ফেলে দিলাম। এখানে এটা বসবে। জাস্ট এই পার্টটা সিলেক্ট করে পাতাতে ক্লিক দিব আমরা। ক্লিয়ার? আর আমরা সিলেক্ট করে কি করছি, পাতা ক্লিক করছি স্যার। হ্যাঁ, এই অবজেক্টটাকে লাস্টের সিলেক্ট করে টুকু স্যার। পাতাটা ক্লিক করবেন, তাহলেই বসে যাবে। দেন এখান থেকে আপনি ইচ্ছা মতন আপনার ইউনিফর্মগুলো চেঞ্জ করে নেবেন, যেটাতে আপনার স্যুট করে। এরকম পাতা করা যায়। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন লাস্ট অপাসিটি কমানোর যে বিষয়টা বললেন একজন, যে এটা আমি এর মাঝখানে রাখবো, রেখে এটার অপাসিটিটা আমি কমাই দিব। খুবই সিম্পল বিষয়। যে কোনো অবজেক্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে প্রপার্টি পারে দেখেন লেখা আছে কি অপাসিটি লেখা আছে, এখান থেকে অপাসিটি কমাই দেবেন। হয়ে গেল তো অলসো। বুঝতে পারলেন? আমি এটাকে কন্ট্রোল জি তে গ্রুপ করলাম, এটাকে আমি এখানে রাখতেছি। রাখার পরে এই অবজেক্টটা সিলেক্ট করে, একটু বড় করি, এই অবজেক্টটা সিলেক্ট করে এই যে অপাসিটি প্রপার্টি বারে অপাসিটি আছে, এটাকে কমাই দিই। বোঝা গেল? জি স্যার। অনেক কিছু কিন্তু স্যার আমরা বাংলা লিখতে পারতেছি না। বাংলা লিখতে পারতেছি না। বাংলা কিন্তু আমি বিজয় পারি না, আমি অভ্রতে লিখি। জি স্যার। অভ্রটা দেখায়। হ্যাঁ, দেখেন স্যার, আপনাদের দেখেন। অভ্রটা দেখায়। স্যার একটা প্রবলেম হচ্ছে বাংলা লিখতে গিয়ে। স্যার ওটা হলো- যুক্ত বর্ণ আসতেছে না আমার। হ্যাঁ, ওটাই দেখাবো, ওটা দেখাবো। আচ্ছা, নরমালি যদি আমি অভ্র লিখি, আমরা কি করি, F12 প্রেস করি, তারপরে আমার লিখতে গেলে কি হয়ে গেল, আমার যুক্ত,
যুক্তবর্ণ কি হয়ে গেল? ভেঙে গেল। খুলে মুক্ত হয়ে গেল, তাই না? হুম। কিন্তু আমার তো যুক্তবর্ণ খুললে হবে না, জি যুক্তবর্ণ অ্যাডজাস্ট থাকতে হবে। এর জন্য আমরা যে কাজটা করব, জি চলে যাব এডিট, ভালো করে দেখেন, এডিট, প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে টাইপ, এডিট, প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে টাইপ। তাই এখানে ল্যাঙ্গুয়েজ অপশন দেখা যায়, জি স্যার দুইটা আছে। প্রথমটা দিয়ে দিই, কোনটা কাজ করে ভুলে গেছি। শো ইস্ট এশিয়ান অপশনটা ক্লিক দিলাম, যে কোনো একটা থাকবে, দুটো কেউ থাকবে না। প্রথমটাতে ক্লিক দিলাম, আগে আমারটা দিই কোনটা কাজ করে, দেন অভিজ্ঞতা দিবেন। ইলাস্ট্রেটর কেটে ক্লোজ করে দিবেন সম্পূর্ণ, দিয়ে আবার অন করবেন ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর আবার অন করবেন। স্যার আমি লিভ নিলাম। হ্যাঁ, লিভ নেন। ফাইল, নিউতে গেলাম, টাইপ চলে গেলাম, F12 দিলাম, তাও খোলে। আর নিচেরটা দিয়ে ট্রাই করে দেখি, নিচেরটা দেখতে হবে তাহলে। নিচের দিয়ে ট্রাই করে দেখি, আবার কেটে দিই। এটা আগের ভার্সনে মানে সহজেই বোঝা যেত, কারণ একটা আপনার সিলেক্ট করা থাকতো, যেটা সিলেক্ট করা থাকতো তার অপোজিটটা দিলেই কাজ হইতো। কিন্তু এই নতুন ভার্সনে আপনার দুটাই আনচেক করে দেওয়া আছে। আমি বলতেছি যে আপনার যেটা দরকার। আর এটা কি 19 আর 20 কি স্যার সেম একই রকম কাজ করবে স্যার? একই রকম কাজ করবে। যাদেরটাতে আপনার ওইরকম ক্লিক দেওয়া থাকবে, আপনারা কি করবেন, ওর অপোজিটটা টিক চিহ্ন দিবেন। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে। ওর অপোজিটটা টিক চিহ্ন দিবেন। জি স্যার। এখন ঠিক আছে হয়েছে? স্যার একটা কাজ আমাকে একটু দেখাবেন স্যার। যুক্তবর্ণ হলো নাকি বলেন? হয়েছে স্যার। শেষ করে কথা বলবো। তাহলে আমরা কি দিব এখান থেকে, এডিট, প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে টাইপ, টাইপে এসে ল্যাঙ্গুয়েজে দিবেন কি, শো ইন্ডিক অপশন। ওকে, স্যার আপনার কি 2020 স্যার? হ্যাঁ 18 ছিল। আমদানি স্যার। বলেন, আর কার কি সমস্যা বলেন। স্যার স্যার আমদানি স্যার। যে কাজটা আমরা করতেছি স্যার, যে আর্টবোর্ডে, আর্টবোর্ডটা আমরা এডিট করব কিভাবে স্যার? এটা আর্টবোর্ড বড় ছোট করবেন কিভাবে? বড় ছোট বা হয়তো পোর্ট্রেট বা হচ্ছে এরকম ওকে ওকে, ল্যান্ডস্কেপ এডিট করা, আর্টবোর্ডটা দেখেন, এডিট। এই যেটা আর্টবোর্ড নিয়েছি আমি, টুলবারের এই যেটা আইকন দেওয়া আছে, আর্টবোর্ড টুল, জি এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি এটাকে ছোট, তারপরে আরো ছোট, এই দিক দিয়ে বড়। হ্যাঁ, বুঝতে পারলেন? জি স্যার। বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। এই যে আমার আর্টবোর্ড এরকম হয়ে গেল। স্যার আপনি শর্টকাটে স্ক্রল করেন কিভাবে? শর্টকাট স্ক্রল হতেছে কন্ট্রোল স্পেস বার। আচ্ছা, কন্ট্রোল স্পেস বার দিলে আপনার জুম ইন জুম আউট, চেপে ধরে মাউসের ক্লিক দিয়ে আপনি জুম ইন জুম আউট করবেন, তাহলেই হবে। ডানে বামে কিভাবে সরান? স্পেস বার দিয়ে, স্পেস বার প্রেস করলে আপনার হ্যান্ড টুল আসবে, এই হ্যান্ড টুল দিয়ে। কাজ কিন্তু অনেক থাকলো। আমদানি স্যার। আচ্ছা স্যার, বলেন। স্যার বলছিলাম স্যার যে আপনি এই যে নেকটারের লোগো দেখা যাচ্ছে এক জায়গায়, আবার আরেক জায়গা থেকে আপনি কথা বলছেন, আপনাকেও দেখা যাচ্ছে। এখানে কি আপনি কি দুই জায়গা থেকে জয়েন করছেন স্যার নাকি না? একটাতে আমি মোবাইলে ভিডিও অন করছি, আর একটাতে কথা বলতেছি। ও আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, ভিডিওটা পাই যাব না ইউটিউবে? হ্যাঁ, একটু পরে পেয়ে যাবেন। ওকে, আজকের পর থেকে আর কোনো পাবলিকই যাবে না, আজকের পর থেকে সকল ভিডিও আপনার লিস্টেড যাবে, আনলিস্টেড ভিডিও যাবে। ওগুলো কি গুগল ড্রাইভে? না না, ইউটিউবে থাকবে কিন্তু প্রাইভেট করা থাকবে।
জি স্যার। আমরা কিভাবে পাবো? আপনারা শুধু পাবেন, আমি লিংক শেয়ার করলে পাবেন। ও আচ্ছা। আজকের পর থেকে আর বাইরে কেউ পাবে না, যদি আপনারা না দেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কাজগুলো জমা দিয়েন। জি স্যার। ওকে। জি স্যার। আসসালামু আলাইকুম।